আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে বা যারা দেখছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসএসসি পরীক্ষা 2026 এর ধারাবাহিক ক্লাস এর দ্বিতীয় পর্ব আজকে আমরা আলোচনা করতেছিলাম পরিসংখ্যান বিষয় নিয়ে। আমরা বিগত ক্লাসে আলোচনা করেছিলাম সংক্ষিপ্ত দ্বিতীয় গড়। মোটামুটি আমার এই ক্লাসটা যে বা যারা দেখছেন তাদের আশা করি কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সমস্যার সমাধান করব ইনশাল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনার আজকে আলোচনা করব আমরা মধ্যক নিয়ে। আপনি সবাই দেখতে পারতেছো আমি বোর্ডে অলরেডি একটা অঙ্ক উঠায় রাখছি এবং মধ্যকের সূত্র লিখে রাখছি। মধ্যকের সূত্র এবং সূত্রের মান আমরা কিভাবে সূত্রের মানগুলো বের করব আমরা এখানে পর্যায়ক্রমে লিখে রাখছি। আমি দেখি এখানে আছে, আমরা জানি মধ্যক সমান সমান L প্লাস N/2 মাইনাস FC গুণ H/FM। আবার পুনরায় বলি, আমার ভিডিও যদি বাফারিং করে তাহলে একটু হ্যাঁ। এখন আমাদের এখানে দেখি আমরা সূত্র বলি। আমরা জানি মধ্যক সমান L প্লাস N/2 মাইনাস FC গুণ H/FM। এখন আমরা জানবো এই সূত্রের মান বন্টন। আমরা সূত্র পারি কিন্তু মান যদি বের না করতে পারি তাহলে আমরা অবশ্যই অঙ্কটা সমাধান করতে পারবো না। এখন দেখি আমাদের L সমান সমান কি। L সমান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। L সমান হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। মধ্যক শ্রেণীর নিম্ন সীমার মধ্যে কি বোঝায়? আমরা মনে করি যে 56 থেকে 60 এইখানে আছে আমাদের মধ্যক। এইখানে আছে আমাদের মধ্যক। 56 থেকে 60 যদি মধ্যক হয় দেখতে হবে 56 এবং 60 এর ছোট কোনটা। 56 60 এর ছোট আছে 56, তার মানে এর সমান সমান 56। বিশেষ করে আমি বলতেছি কোনটা, যে শ্রেণীটা মধ্যক শ্রেণী, যে শ্রেণী মধ্যক শ্রেণী চিহ্নিত করবে সেই শ্রেণীর ছোটটা হচ্ছে এল এর মান। পরবর্তী চলে যায় এন। আগের ক্লাসে আমরা বলেছিলাম গণসংখ্যার সমষ্টি, মানে মোট যতগুলো গণসংখ্যা সবগুলোর যোগফল বা সমষ্টি। তারপর আছে এফসি। এফসি হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ব ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণীর পূর্ব ক্রমযোজিত গণসংখ্যা। মধ্যক শ্রেণী আমরা যদি বলি মধ্যক শ্রেণী এটা মনে করলাম, মধ্যক শ্রেণী এটা, তাহলে এর আগে যে ক্রমযোজিত গণসংখ্যা সেটা হচ্ছে এফসি। তারপরে আছে কি এইচ, তো আমরা জানি যে এইচ হচ্ছে শ্রেণী ব্যবধান। এইচ হচ্ছে এইটা থেকে এটার দূরত্ব, প্রথম অংশ থেকে দ্বিতীয় অংশের দূরত্ব হচ্ছে এই শ্রেণী ব্যবধান। এবং এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এফএম হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এইচটা হচ্ছে শ্রেণী ব্যবধান। আশা করি বিষয়টা বুঝতে পারছি। আমরা এখন অঙ্কে চলে যাব। আমরা সূত্রে দেখতে পারতেছি, সূত্রের মাধ্যমে আমরা এটুকু বুঝতে পারি যে আমাদের কোন ছক লাগবে। আমাদের সূত্রে লাগবে কি, গণসংখ্যা দেওয়া আছে, শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, লাগবে আছে ক্রমযোজিত গণসংখ্যা। আমরা ছক দুইভাবে করতে পারি। ছক যদি আমরা এভাবেও করি, এভাবে করতে পারি ক্রমযোজিত গণসংখ্যা। 8, 12 আর 8 যোগ করি 20, 20 আর 15 যোগ করি 35, 35 আর 17 যোগ করি 52, 52 আর 14 যোগ করি 66, 66 আর 11 যোগ করি 77, 77 আর 9 যোগ করি 86 আর 4 যোগ করি 90। আবার দেখি যোগটা ঠিক আছে নাকি। 8, 12 আর 8 20, 20 আর 15 35, 35 আর 17 52, 52 আর 14 66, 66 আর 11 77, 77 আর 9 86, 86 আর 4 90। আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করছি। আমরা দুইটা পদ্ধতি বের করতে পারি। আর একটা পদ্ধতি হচ্ছে এটা, শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা।
শ্রেণী হচ্ছে কত 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55, 56 থেকে 60, 61 থেকে 65, 66 থেকে 70, 71 থেকে 75, 76 থেকে 80। গড় সংখ্যা দেওয়া আছে কত 8, 12, 15, 17, 14, 11, 9, 6। কোন গড় সংখ্যা 8, 12 আর 20, 20 আর 15, 35, 35 আর 17, 52, 52 আর 14, 66, 77, 86, 90। আমরা এভাবে ক্রমযুক্ত গণসংখ্যা বের করতে পারি। আমরা এখন চলে যাব সূত্রে। সূত্র লেখার আগে আমার আইডেন্টিফাই করতে হবে কোন শ্রেণীটা মধ্যক। সূত্র লেখার আগে আমার আইডেন্টিফাই করতে হবে কোন শ্রেণীটা মধ্যক। প্রথমে লিখতে হবে এখানে n সমান সমান 90 এবং n ডিভাইডেড 2 সমান সমান 90 ডিভাইডেড 2 সমান সমান 45। সুতরাং মধ্যক শ্রেণী হলো 45তম পদের সমান। এখন দেখতে হবে 45তম পদ কোন জায়গা আছে। 45তম পদ আছে কোন জায়গা, এইখানে 45তম পদ আছে। এটা হচ্ছে মধ্যক 35 থেকে 52, তার মানে এখানে আছে মধ্যক আছে 35 থেকে 52, এখানে মধ্যক আছে। এখন আমরা আইডেন্টিফাই করি 45তম পদ আছে 56 থেকে 60তম শ্রেণীতে, যার গণসংখ্যা 17। এখন আমরা সূত্র লিখতে পারি। সূত্র কি আমরা বলছিলাম আগে জানি, আমরা জানি মধ্যক সমান L প্লাস n ডিভাইডেড 2 মাইনাস FC গুণ H ডিভাইডেড FM। এখন আমার যেহেতু এই ঘরটা লাগতেছে না, এই ঘরে আমি করতে দিয়েছি, আমি জাস্ট এখানে দেখালাম যে কিভাবে অঙ্ক আরেকটা সিস্টেমে করা যায়। এখন আমি এই ঘরটা বসে দিচ্ছি। এখানে যেসব মান লাগবে আমরা সাইড নোট হিসেবে লিখবো, যেসব মান লাগবে আমার লিখতে পারি কি L সমান সমান এটার মধ্যে ছোটটা 56, তারপর আছে কি n ডিভাইডেড 2 সমান সমান 45, FC মধ্যক শ্রেণীর পূর্ব পূর্ণিত গণসংখ্যা। এটা মধ্যক শ্রেণী হলে এর আগের পূর্ণিত গণসংখ্যা হচ্ছে 35। FM আছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীটা এটা হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 17। এই হচ্ছে 5। এখন আমরা এই মানগুলা যার যার মান তার তার নিচে বসাই দিই। L এর মান হচ্ছে 56 যোগ 45 বিয়োগ 35 গুণ 5/17। 56 যোগ এটা বিয়োগ করলে হবে 10, 45 থেকে 35 চলে গেলে 10 গুণ 5/17। 56 যোগ 50/17, 56 যোগ 2 পয়েন্ট সামথিং, এটা ভাগ করলে হবে 2 পয়েন্ট সামথিং, 2.92। সুতরাং সমান সমান 58.92 প্রায়। আশা করি আজকের অঙ্কটা ভালো লাগবে। যারা এই মুহূর্তে দেখতেছে
তারা তাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবা। এই বলে আমি আজকের মতো ক্লাস কার্যক্রম শেষ করছি। সবাই ভালো থাকবেন, সবাই দীর্ঘ এবং সুস্থতা কামনা করে শেষ করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।